বন্ধুরা, এতদিন তোমরা দেখেছো লতার সংসারের গল্প। আজ থেকে তোমাদের দেখাবো রিনার সংসারের গল্প। ওই দেখো দাঁড়িয়ে আছে, উনি হলো রিনা, উনি হলো সংসারের বড় বউ। রিনারা হলো তিন যা, আর রিনা হচ্ছে বড় বউ। রিনা কিন্তু ভীষণ সংসারী বউ। চলো দেখে আসি বন্ধুরা রিনার সংসারের গল্প। চলো তাহলে শুরু করা যাক। সবাইকে সুস্থ রেখো ঠাকুর, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে। আর আমার স্বামী তো বাইরে থাকেন, ওনাকে ভালো রেখো। সবাইকে ভালো রেখো ঠাকুর, আমার প্রণাম নিও। তোমার চরণে আমার শতকোটি প্রণাম রইল প্রভু, প্রণাম নিও। হরে কৃষ্ণ। রিনা সকাল সকাল উঠে তুলসী তলায় প্রদীপ দিয়ে পুজো সেরে এবার যাবে সংসারের কাজকর্মে ধ্যান দিতে। দেখেছো বন্ধুরা, রিনা কিন্তু ভীষণ সংসারী বউ, তোমাদের তো আগেই বলেছিলাম। চলো তাহলে দেখি রিনা আর কি করে। আয় আয়, আমি উঠে পড়েছি। এসে পড়, খাবি, তাড়াতাড়ি এসে পড়। বন্ধুরা, তোমরা কি জানো কী জন্য রিনা দাঁড়িয়ে আছে? নিজেরাই দেখে নাও। এই দেখো, এরা হলো রিনার সঙ্গপঙ্গ। রিনা কিন্তু প্রতিদিন সকালে উঠে সাত সকালে এদের জন্য অপেক্ষা করে, কারণ এদের খেতে দেয়। আর রিনার হাতের খাবার খেয়ে এদের দিন শুরু হয়। দাঁড়া রে, দাঁড়া, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া, একটু দেরি হয়ে গেছে রে। দানা খেয়ে নে রে, নে চালগুলো খেয়ে নে। এই নে কালী, তুইও খেয়ে নে চালগুলো। আর এই নে ভুলু, ওই নে খেয়ে নে, বিস্কুট খেয়ে নে। আরে মা, আপনি উঠে পড়েছেন? এত সাত সকালে কেন উঠে পড়েছেন মা? আর একটু শুয়ে থাকলেই তো পারতেন। আর বলো না বৌমা, ওই সোনা রূপার কান্নার আওয়াজ পেয়ে উঠে পড়লাম। আর তুমি এত সাত সকালে উঠে পড়েছো যে, কি ব্যাপার বৌমা? বড্ড কাশি হয়েছে বৌমা, বুঝলে? আর এত সকাল সকাল উঠে পড়েছো, তোমার সব কাজও দেখছি হয়ে গেছে। তো সোনারূপা কখন উঠেছে বৌমা? হ্যাঁ, নিজের শরীরটাকেও তো একটু দেখতে হবে নাকি? এত ভোর ভোর ওঠো অন্ধকার থাকতে, এখনও তো দেখছি ঠিকঠাকভাবে বেলাই বয়নি, আর তুমি উঠে পড়েছো, সব কাজও হয়ে গেছে। আর পুচকি দুটো কখন উঠেছে? ও কিছু না মা, এই একটু আগে উঠেছে, পুজো হয়ে গেছে তারপরে উঠেছে। আমি এমনি মুখ চোখ টাওয়াল ভিজিয়ে মুছিয়ে দিয়ে জামা টামা পরিয়ে বারান্দায় বসিয়ে রেখেছি। দু বোনে মিলে খেলছে, দেখুন মা কি সুন্দর। এদিকে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখেছেন মা? বন্ধুরা, আর এই যে দেখছো, এ হলো সোনা রূপার মা আর রিনার মেজোজা। চলো দেখে নিই তাহলে কি হয়। সোনা রূপা, সোনা রূপা, কোথায় গেলে মা? কোথায় গেলে তোমরা? ওরে দুষ্টু, বারান্দায় বসে রয়েছিস? হ্যাঁ, জেঠিমণি জামা পরিয়ে দিয়েছে? হ্যাঁ বৌমা, হ্যাঁ আমি উঠে দেখছি তো বড় বৌমা পরিয়ে দিয়েছে জামা। কি বলবো বৌমা, জানো তো চারিদিকে সামলে নেয়। হ্যাঁ মা, হ্যাঁ জানি মা, দিদিভাই থাকতে সংসারে আমাকে কোনো চিন্তাই করতে হয় না মা। আমি ভেবেছিলাম মা একটু সকাল সকাল উঠবো, সারা রাত দুষ্টু দুটো ঘুমোতে দেয়নি জানেন মা, একটুও ঘুমোতে পারিনি। আর ওরা যখন উঠে পড়েছে আমি জানি দিদিভাই ঠিক সামলে নেবে, ওই জন্য একটু ঘুমিয়েছিলাম মা। কি বলছেন মা? না না বৌমা, ঠিকই আছে মা। বলছিলাম আপনার কাশির আওয়াজ পাচ্ছিলাম, কাশিটা কি বেড়েছে? মনে তো হলো কাশিটা বেড়েছে। আপনার ছেলেকে বলে ওষুধটা আনিয়ে রাখি মা, আবার যদি রাত বেরোতে কাশিটা বেড়ে যায়। আরে দিদিভাই, আজও তোমার সঙ্গপঙ্গ এসেছে। বাহ, সত্যি দিদিভাই, তোমার কোনো তুলনা নেই। ঠিকই বলেছো মেজো বৌমা, ঠিকই বলেছো, বড় বউয়ের কোনো তুলনা হয় না, তোমরা দুজনই ভীষণ গুণী। হ্যাঁ মা, ছোটও কিন্তু ভীষণ গুণী। তুই ঠিকই বলেছিস মেজো, ছোটর কোনো তুলনা নেই রে, যেমন রূপে তো কি বলবো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, রূপ থাকলেই হয় না বৌমা, বুঝেছো? রূপ থাকলেই হয় না, গুণটা বিশেষ করে দরকার, বুঝেছো? গুণটা বিশেষ করে প্রয়োজন। তোমাদের মতো গুণ থাকলেই হবে। তো দেখছি ছোটো বউ তো একটু তোমাদের থেকে আলাদাই হয়েছে, বুঝলে? সে কেমন যেন একটু একঘেয়ে, আর কেমন যেন একটু জেদি টাইপের না বৌমা? কী যে বলেন মা, ছোট্ট ঠিক হয়ে যাবে। আমিও তো এমন ছিলাম মা, আর এখনও তো কম দুষ্টুমি করি না মা, আপনি তো সবই সহ্য করে নেন। কি বলছো দিদিভাই? হ্যাঁ রে ছোট্ট। তো মা বলছিলাম কি, ছোটো কি উঠেছে মা? ছোটো কি উঠেছে? সোনারূপাকে একটু দেখুক, আমি গিয়ে দুধটা গুলে নিই, ওদের আবার খাওয়ানোর সময় হয়ে এলো, তাই না মা? যা না মেজো, তুই যা, আমি দেখছি, তুই দুধটা গুলে নিয়ে আয় যা। আর বেলাও তো হয়ে এলো, যাই ছোটোকে আমি ডেকে দিই। ছোট, ছোট, ছোট। ওফ,
একটু যে শান্তি করে ঘুমোবো তারও উপায় নেই। সারাক্ষণ শুধু ছোট 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 ঘুমটা দিল ভাঙিয়ে, উঠে পড়ি আর ভালো লাগছে না, একটু ঘুমোতেও দেয় না। এই দিদিভাইও হয়েছে, পাখি ওঠার আগে উঠে পড়ে আর সবাইকে বাড়ি শুদ্ধ জাগিয়ে তোলে, আর ভালো লাগে না। সকাল সকাল উলু জোগাড় দেবে, শঙ্খপু দেবে, আমার ঘুম হয় না। এদিকে যাই, মাথাটা ভীষণ ধরেছে বাবা, আর ভালো লাগে না। বাবা যে আমায় কোন সংসারে বিয়ে দিলেন। এসব কথা বলতে বলতেই ছোটর ঘরে মেজো বউ চলে আসে। ছোট ছোট, কিরে ছোট, কিরে কিরে বোন, তোর কি ঘুম হলো? বাড়ি শুদ্ধ সবাই উঠে পড়েছে, শুধু তুই উঠতে বাকি। তো বলছি দিদি ভাই, আমি সাত সকালে উঠে কি করব? বদ্দি ভাইয়ের মতো কি শঙ্খপু দেবো আর উলু জোগাড় দেবো, সবার ঘুম ভাঙাবো? হ্যাঁ, এগুলো আমার একদম ভালো লাগে না, বুঝেছো? আমি ছোটোর থেকে এরকম কালচারে একদমই বড় হইনি, বুঝতে পেরেছো? আমার এগুলো ভালো লাগে না। ছোট, তোর কিন্তু সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, মনে রাখিস ওটা কিন্তু আমাদের বড়দি, এইভাবে কখনো কথা বলতে হয় না বোন। চল, বলছি কি আজকে একটু তুই আমাদেরকে সাহায্য করবি রান্না করতে, কেমন? না না বাবা, আমি রান্না টান্না করতে পারবো না, আমার মুখ চোখ পুরো কালো হয়ে যাবে, আমি পারবো না দিদি ভাই, আমি পারবো না, আমাকে ভুল বুঝলে বুঝতে পারো, আমিও সব কিছু করতে পারবো না। করতে পারবো না মানে? মুখের উপর না করে দিতে নেই বোন, চল পাশে বসে থাকবি, চল বোন। আমিও সব পারবো না দিদি ভাই। এ কথা শোনার পরে রিঙ্কি চলে গেল, আর এদিকে ছোট বউ রূপচর্চা করতে ব্যস্ত। রিঙ্কি গিয়ে তার মেজো জায়ের মেয়েকে ডাকতে থাকে, তুলি তুলি, কিরে তুলি, স্কুলে যাবি তো নাকি মা? চল চল, কিছু খেয়ে নিবি। হ্যাঁ কাকিমণি, যাবো তো, যাবো কাকিমণি, এক্ষুনি যাব না কাকিমণি, আজকে পরীক্ষার রুটিন দেবে তো, তাই যাব, একটু দেরি আছে, এখন যাব না কাকিমণি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, কেমন? ঠিক আছে কাকিমণি, আমি গেলাম, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে, মা নলে বকবে। ঠিক আছে কাকিমণি। তারপর ছোট বউয়ের ঘরে দেখা যায় তার বর মানে অনি এসে হাজির হয়। চলো দেখে নি অনি কি করে। কি হলো টিনা, তুমি সকাল সকাল করতে বসেছো? বাইরে মা, বৌদি, মেজো বৌদি সবাই মিলে কাজ করছে, তুমি যাও তাদের সঙ্গে গিয়ে রান্নার কাজে হাত লাগাও। তুমি এসছো থেকে একদিনও রান্না করোনি, যাও আজকে গিয়ে রাঁধবে, তোমার হাতে রান্না খাবো। কি, তুমিও এক কথা বলছো? আমি রাঁধতে টানতে পারবো না, আমার গায়ের রং খারাপ হয়ে যাবে, আমার উপর রাগ করলে করে নাও, আমার তাতে কিছু আসে যায় না, আমি রাঁধতে টানতে পারবো না। কি বললে তুমি? না না, আমি দিদি ভাইদের সঙ্গে রান্না করতে যাচ্ছি, তোমাকে আজকে আমি রেঁধে খাওয়াবো, কেমন? এই কথা যে টিনা বলেছে, অনি তো অমনি টিনাকে বুকে জড়িয়ে নিল, আর সেই সময় তার মেজো বৌদি ঘরে ঢুকে পড়েছে। আরে কি হচ্ছে, কি হচ্ছে, আমি কিছু দেখিনি। আর এই সময় অনি তো ঘর থেকে বেরিয়ে পড়লো লজ্জায়। কিরে কিরে ছোট, কি করছিলি? হ্যাঁ চল, আমি কিচ্ছু দেখিনি, চল তো বোন চল, অমন করে বলতে নেই বোন, চল আজকে রান্না করবি। আর তাছাড়া ভাইও তো তোর হাতে রান্না খেতে চায় নাকি, ভাইয়ের মন জয় করতে হবে না? বোকা মেয়ে, বোঝে না, চল তোকে রাঁধতে হবে না, তুই শুধু বসে বসে দেখবি বোন, চল। ঠিক আছে দিদি ভাই, তুমি যাও, আমি আসছি, কেমন? লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি আসবি, কেমন? এই কথা বলে মেজো বৌদি তো ঘর থেকে বেরিয়ে গেল। আর অমনি তুলি এসে দেখে ছোট কাকিমণির মন খারাপ। তুলি তখন জিজ্ঞেস করলো, কাকিমণি কাকিমণি, কি হয়েছে কাকিমণি, তুমি মনটা খারাপ করে বসে রয়েছ? মা, ঠাম্মি সবাই বাইরে রান্না বান্না করছে, কি হয়েছে কাকিমণি? তুমি কিছু তো বলো, কি হয়েছে? ও কাকিমণি, মুখটা ঘোরাও না, কি হয়েছে লক্ষ্মী কাকিমণি, কি হয়েছে? কিছু না তুলি, কিচ্ছু না, আসলে আমি তো রান্না করতে পারি না, আর তোমার কাকু বলছে রান্না করতে, আর সত্যিই তো দিদিভাইদের সঙ্গে আমার রান্না করা উচিত, একটু হাতের সাথে কাজ করা উচিত। আর ওদিকে টিনার শাশুড়ি তো রেগে আগুন হয়ে থাকে। বড় বৌমা, বড় বৌমা, আমি কখন থেকে সোনাকে ধুয়ে দাঁড়িয়ে আছি, এখনও ছোট বৌমা এলো না, ছোট বৌমা এলে আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নেব। হ্যাঁ মা, আমি দেখছি। কিরে ছোট, ছোট, কই তুই? কিরে মেজো, তুই ছোটোকে ডাকতে এসে বসে পড়েছিস? ও দিদিভাই, ও দিদিভাই, এসে বসো না একটু, শোনো শোনো, শুনে যাও। ও মা, আপনি এসছেন? মা, মা একটু এদিকে আসুন না। হ্যাঁ হ্যাঁ আসবো, সংসারের কাজগুলো কে করবে শুনি? তুমি ছোটোকে ডাকতে এসে বসে পড়েছো মেজো বৌমা, কী ব্যাপার বলো তো তোমার? ও মা একটু শুনে যান, আর শুনুন মা, সোনাকে নামিয়ে দিন, ওরা খেলতে থাকুক। ও মা শুনেছেন, মা শুনেছেন, ছোট রান্না পারে না বলে ভয়ের চোটে রান্নাঘরে যেতে চায় না মা, জানেন তাই নাকি? কিরে তুলি? হ্যাঁ মা, হ্যাঁ বলো মা বলো, স্কুলে যাবে তো? হ্যাঁ মা যাচ্ছি, মা যাচ্ছি যাচ্ছি। ও মা,
জানেন তো মা, ছোট বউ কিন্তু ভীষণ ভয় পেয়েছে। কিরে ছোট, কে বলেছে ছোট ভয় পেয়েছে? ছোট কোনো ভয় নেই, আমি আছি, মেজদি ভাই আছে, আজ তোকে রান্না করতে হবে না বোকা। তোকে দিয়ে কি আমরা রান্না করাতে পারি? একটু শিখাতাম আর কি, বসে বসে আমাদের সঙ্গে গল্প করবি, চোখে দেখলেই শিখে যেতি, তাই ডাকছিলাম বোকা। তোকে দিয়ে কি আমরা কাজ করাতে পারি, আমরা বড় দুই যা থাকতে? হ্যাঁ কি ছোট বউ, তোমরা কি ভাবছিলে তোমাকে দিয়ে পুরো কাজ করাবো? না গো না, আমরা তিনজন আছি তো, তুমি দেখে শিখবে। আর তোমার বয়সই বা কত? চল ছোট, তোকে আর আজকে রান্না করতে হবে না। তাই বলছো দিদি ভাই, সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি, আমরা আছি তো নাকি, তোকে আর আনতে হবে না রে বোকা। চল চল, এমনি বসে বসে গল্প করবো। কি মেজো বৌদি, টিনা তো আজকে রান্নার হাত থেকে বেঁচে গেল, তাহলে তো মিষ্টি মুখ করতে হয়। হ্যাঁ ভাই, মিষ্টি মুখ তো করতেই হবে, আজকে দুপুরে খাওয়ার সঙ্গে মিষ্টি কিন্তু অবশ্যই থাকছে। আর তাড়াতাড়ি যাও, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসো, যাও যাও তাড়াতাড়ি যাও, দেরি করো না। ছোট্ট বন্ধুরা, আমাদের সংসারের গল্প তোমাদের কেমন লাগলো? এরকম অনেক মজার গল্প পাবে, আর আমাদের সঙ্গে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো।